এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়াইফাই জ্যামার সম্পর্কে এবং ওয়াইফাই জ্যামার কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এই জিনিসটা তৈরি করব ওয়াইফাই নোড এমসিইউ ব্যবহার করে। এটি একটি ওপেন সোর্স ডিভাইস এবং এটি ব্যবহার করে আমরা ওয়াইফাই জ্যামার তৈরি করতে পারি এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের ওয়াইফাই প্রজেক্ট তৈরি করা যায়। হোম অটোমেশন থেকে শুরু করে আমরা চাইলে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাকও এটার থ্রু পারফর্ম করতে পারি। এর ভিতর ওয়াইফাই জ্যামিং এর তো অ্যাটাক থাকছে এবং তাছাড়া আরও বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক রয়েছে, অ্যাজ লাইক ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করা অথবা মাল্টিফেল অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করা অথবা কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না জেনে ওটাকে অ্যাটাক করা, অর্থাৎ ওটাকে জ্যাম করে দেওয়া। এবং এর পাশাপাশি আছে ওয়াইফাই ফিশিং অ্যাটাক, যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং ইনফরমেশন জাম করে তারপর ফিশিং অ্যাটাক করে নিতে পারি। অবশ্যই এই সমস্ত আমরা এর পরবর্তী ভিডিওতে জানবো। এই ভিডিওতে আমরা ওয়াইফাই জ্যামার সম্পর্কে জানবো। সো গাইজ, আপনারা newbdshop.com থেকে এই অ্যাভেলেবেল সকল হ্যাকিং ডিভাইসগুলো কিনতে পারেন। এই জায়গায় আপনারা ওয়েবসাইটের ইউআরএল দেখতে পাচ্ছেন। তো চলুন এখন কথা বলা যাক ওয়াইফাই মডিউল অর্থাৎ নোড এমসিইউ সম্পর্কে এবং এটাকে প্রোগ্রাম করা সম্পর্কে। তো যেহেতু আমি প্রথমেই বলছি এটি একটি ওপেন সোর্স ডিভাইস, তো এটাতে আমরা চাইলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম ফ্ল্যাশ করতে পারি এবং প্রত্যেকবার ফ্ল্যাশ করার ফলে এটাতে নতুন প্রোগ্রাম চলে আসে এবং নতুন ক্যাপাবিলিটি চলে আসে, যার থ্রু এটাকে আমরা ওয়াইফাইয়ের মানে রাজা বলতে পারি। এ টু জেড সব কিছু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। সহজ কথায় বলতে গেলে আপনারা এটা দিয়ে ওয়াইফাই রিপিটারও বানাতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাটাক থেকে শুরু করে জ্যামার ট্যামার দিয়ে সব কিছু বানানো যাবে। তো এই ভিডিওতে আমরা আসলে জ্যামার বানানো দেখবো এবং গিটহাব থেকে বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে জানবো। তো গিটহাবে WIPWN নামে একটি প্রজেক্ট আছে। আর গিটহাব সম্পর্কে আপনারা এই কোর্সের আগের ভিডিওগুলো দেখে আসলে অবভিয়াসলি জানেন যে আসলে ওয়াইফাই PWN অথবা এই ধরনের বিভিন্ন গ্যাজেটগুলো অথবা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো আপনারা কীভাবে গিটহাব থেকে খুঁজে বের করবেন। তো সিম্পলি আমি এই জায়গায় বেশ কয়েকটা প্রজেক্টের নাম আপনাদের দেখাবো, WIPWN এবং আরেকটি হলো ডিঅর্থার। তো এইগুলো ব্যবহার করে আপনাদের আসলে দেখাবো যে আসলে কোনটা কেমন এবং কোনটা দিয়ে আপনারা কি কি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল চলুন কথা বলা যাক WIPWN সম্পর্কে। এটা ব্যবহার করে আমরা একটা ওয়াইফাই জ্যামার তৈরি করতে পারি এবং এটাই বিভিন্ন ওয়াইফাই পাসওয়ার্ড না জেনে আমরা সেই ওয়াইফাইগুলোকে জ্যাম করা, ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট তৈরি করা থেকে শুরু করে সব কিছু করতে পারবো। এবং newbdshop.com এ থাকা এই ডিভাইসটাতে আমরা এই প্রোগ্রাম যতগুলো দেখতে পাচ্ছি সবগুলো রান করতে পারি। তো অবভিয়াসলি আপনারা আমার রিকমেন্ডেড সাইট থেকে কিনবেন, যাতে করে কোনো প্রবলেম হলে আমি আপনাদের সলিউশন দিতে পারি। সো আমরা আজকে আসলে দেখবো যে WIPWN কিভাবে ফ্ল্যাশ করা যায় অথবা ডিঅর্থার কিভাবে ফ্ল্যাশ করা যায়। আসলে প্রত্যেকটারই ফ্ল্যাশ করার প্রসিডার সেম, আর তাছাড়া আরও ওয়াইফাই জ্যামিং এর জন্য যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোও সেম। তো এগুলো ব্যবহার করে আমরা কিন্তু আসলে এই কাজগুলো করতে পারি। তাছাড়া ফিশিং অ্যাটাকের জন্য সেম উপায়ে কাজ করে। তো এর জন্য একটা ফ্ল্যাশের প্রোগ্রাম পাওয়া যায়, এটার থ্রু আমরা খুব সিম্পলি প্রোগ্রাম ফ্ল্যাশ করতে পারি। এবং তাছাড়া গিটহাব পেজে এই জায়গায় ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়া রয়েছে যে আসলে কিভাবে আমরা ফ্ল্যাশ করব। তো চলুন এখন আমরা একটা নোড এমসিইউতে অর্থাৎ ওয়াইফাই মডিউলে ওয়াইফাই জ্যামারের প্রোগ্রাম সেট আপ করবো এবং ব্যবহার করে দেখব। সো গাইজ, এই জায়গায় যে কোডগুলো সম্পর্কে আমি বলছি, ওয়াইফাই PWN অথবা ওয়াইফাই ডিঅর্থার অথবা ওয়াইফাইয়ের যে ফিশিং অ্যাটাকের জন্য যে টুলটি ব্যবহার করা হয়ে থাকে, এই প্রত্যেকটা টুলই আমরা ডাউনলোড করতে পারবো এই কোডের উপর ক্লিক করে ডাউনলোড জিপে ক্লিক করলে। তো সিম্পলি আমাদের এই জায়গায় ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং এর ভিতর আমরা টুকটাক প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাব। এবং তাছাড়া আপনার যদি আমার ভিডিওটা বুঝতে একটু কষ্ট হয় তাহলে আপনি গিটহাবের এই প্রজেক্ট পেজ থেকে এই টোটাল ডিসক্রিপশনটা দেখে নিতে পারেন। আর নোড এমসিইউতে যে কোনো প্রোগ্রাম ফ্ল্যাশ করার জন্য নোড এমসিইউ ফ্ল্যাশার টুল ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা নোড এমসিইউ ফ্ল্যাশার টুলটি এই জায়গায় পেয়ে যাবো, অথবা গুগলে গিয়ে যদি লিখি নোড এমসিইউ ফ্ল্যাশার তো এটা ডাউনলোড করে নিতে পারবো। তো মাস্ট বি আমাদের ফ্ল্যাশারের প্রয়োজন হবে, কারণ প্রোগ্রাম ফ্ল্যাশ করার জন্য একটি প্রোগ্রাম ব্যবহার করা হয়। আর এই যেটা আপনারা ডাউনলোড করবেন এটি হবে ফার্মওয়্যার। তো এরকম প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ নোড এমসিইউতে আপনার প্রথমে ফার্মওয়্যার নামাতে হবে আর তাছাড়া ফ্ল্যাশের টুল তো সবসময় লাগবেই। তো ফ্ল্যাশের টুলটা আসলে এরকম হবে। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি গিয়ে দেখি। একটা হলো বিন ফাইল এবং আরেকটা হলো ফ্ল্যাশার ফাইল। তো বেসিক্যালি এই যে ফাইলটা ডিঅর্থার, এটা হলো সেই প্রোগ্রামটা যেটা ফ্ল্যাশ করতে হবে আমাদের নোড এমসিইউতে, আর এটা হলো সেই ফ্ল্যাশ করানোর সফটওয়্যার। তো বেসিক্যালি এখন আমাদের কাজ হলো আমাদের কম্পিউটারে ইউএসবি লাগাতে হবে এবং ইউএসবি লাগানোর পর সেই ইউএসবি কেবলটাকে আমাদের নোড এমসিইউর সাথে কানেক্ট করতে হবে। তো বেসিক্যালি নোড এমসিইউকে আপনারা ইউএসবির মাধ্যমে কানেক্ট করে নেবেন কম্পিউটারে।
তো বেসিক্যালি যারা নোড এমসিইউ কিনে এটাকে সেট আপ করবেন অথবা আপনারা সেট আপ করতে চান, তো এটা করবেন। এখন কানেক্ট দেওয়ার পর আপনারা বেসিক্যালি এই জায়গায় চেক করে নেবেন যে আপনাদের নোড এমসিইউ কানেক্ট হয়েছে কিনা। তো তার জন্য আপনারা ডিভাইস ম্যানেজারে যাবেন এবং ডিভাইস ম্যানেজারে যাওয়ার পর এই জায়গায় পোর্টসে গেলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো তার জন্য আরেকটা কাজ করবেন, দেখেন বেসিক্যালি এখন নোড এমসিইউটাকে আপনারা আবার কম্পিউটার থেকে আনপ্লাগ করবেন। আনপ্লাগ করলে দেখবেন একটা হারাই গেছে, ঠিক আছে। এবং আপনি যেই আবার লাগাবেন তখন দেখবেন এটা চলে আসছে এবং সেটা হলো COM4, অর্থাৎ এই পোর্টটা। তো এই পোর্টটা আমাদের জানতে হবে, কারণ আমাদের ফ্ল্যাশ করার সময় এই পোর্ট নাম্বার চাইবে। তো বেসিক্যালি এখন আমরা এই ফ্ল্যাশারের উপর ডবল ক্লিক করব, করার পর আমাদের প্রোগ্রাম রান হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই জায়গা থেকে আপনি কমফোর্ট সিলেক্ট করবেন, আমি প্রথমেই বলেছি যে প্রয়োজন পড়বে, আর তারপর কনফিগারে চাপ দিবেন। দেওয়ার পর এই জায়গায় দেখেন সেটিং আঁকানো একটা চিহ্ন রয়েছে, এটার উপর প্রেস করবেন এবং এই ফাইলটা সিলেক্ট করবেন এবং করার পর অ্যাডভান্সে যাবেন এবং তারপর এই জায়গায় গিয়ে আপনি এইটাকে একদম কমাই দিবেন, ঠিক আছে। বট দ্য রেট নাকি এরকম কি একটা নাম, এটাকে কমাই দিবেন এবং দেওয়ার পর অপারেশনে যাবেন এবং তারপর ফ্ল্যাশে চাপ দিবেন। তো এখন এই জায়গায় দেখেন একটা জিনিস ঘুরতেছে, তো এটা ঘুরতেছে মানে ফ্ল্যাশ হচ্ছে। সেটআপটা কমপ্লিট হতে বেশ কিছু টাইম লাগবে, বাট তারপর এই জায়গায় এরকম করে একটা সবুজ চিহ্ন চলে আসবে। তো এই চিহ্নটা চলে আসা মানে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাওয়া এবং আমরা এখন আমাদের ডিভাইসটাকে কম্পিউটার থেকে বের করতে পারি। গাইস, সর্বপ্রথম আমরা আমাদের ইন্টারনেট কানেকশন চেক করে নিব যে আমাদের কম্পিউটারে ইন্টারনেট ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো তার জন্য আমি আপনাদের মানে কিছু একটা প্লে করে দেখাচ্ছি যে আমাদের ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা, কারণ এরপর আমরা যখন জ্যামারে টেস্ট করব তখন আমাদের ইন্টারনেট কানেকশন কাজ করার কথা না। সো গাইস, ডিভাইসটাকে কম্পিউটার থেকে খুলে নিলাম এবং এখন আমাদের দরকার পড়বে এটাকে পাওয়ার করা। তো পাওয়ার করার জন্য আমি এই জায়গায় একটা পাওয়ার ব্যাংকের ব্যবহার করতেছি, অল্টারনেট পাওয়ার ব্যাংক। তো বেসিক্যালি আপনারা যে কোনো পাওয়ার ব্যাংক অথবা মোবাইলের ওটিজি অথবা যে কোনো মোবাইল ফোন চার্জার যে কোনো পাওয়ার সোর্সে লাগাতে পারেন। 5 ভোল্টের যে কোনো চার্জার অথবা অ্যাডাপ্টার হলে এটা খুব ভালোভাবে কাজ করবে। তো বেসিক্যালি যখন আপনারা এটাকে এর সাথে কানেক্ট দিবেন তখন এতে একটা আলো জ্বলে ওঠে, যেমনটা আপনারা খেয়াল করেছেন, এবং এতে দুই পাশে দুটো বাটন রয়েছে। তো ওসব দেখে আমাদের আপাতত কোনো লাভ নেই, এখন আমাদের এটাকে কানেক্ট করতে হবে। আমার মোবাইল ফোনে গেলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা PWNED নামে একটা ওয়াইফাই আইছে, এটার সাথে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার সময় পাসওয়ার্ড চাইলে author নামক পাসওয়ার্ডটা দিবেন। এখন আমাদের মোবাইল ফোনে ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে 192.168.4.on। তো এটা প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় আসলে আমরা দিব আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল অ্যাবভ। তো এরকম করার পর আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, দেখেন যে আমাদের সামনে ওয়াইফাই চলে আসছে কয়েকটা। তো বেসিক্যালি এখন আমাদের কাজ যেটা সেটা হলো যে ওয়াইফাইটার উপর আমরা অ্যাটাক করব সেটাকে আমরা এই জায়গা থেকে ক্লিক করে নিব, ঠিক আছে। এবং তারপর এই জায়গা থেকে স্টেশন অ্যাড করব। তো বেসিক্যালি এই জায়গায় আমরা স্টেশনও অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর বেসিক্যালি এখন আমরা অ্যাটাকে যাব, আর এটা করতে আপনার কিন্তু ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানা লাগবে না। তো এটা যাওয়ার পর এখন যদি আমরা স্টার্টের উপর ক্লিক করি, স্টার্টের উপর ক্লিক করার পর যদি আমরা এই জায়গায় রিলোড দিই, তো দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অপশন আমাদের অটোমেটিকলি হয়ে পড়েছে যে ডি অর্থাৎ চলতেছে। ডি অর্থাৎ মানে ওই ওয়াইফাইটাকে জ্যাম করা। তো বেসিক্যালি এখন যদি আমরা আমাদের এই কম্পিউটারটা আমাদের সেম নেটওয়ার্কে কানেক্ট আছে, তো যদি চেষ্টা করি তো এই জায়গায় কানেক্ট হবে না, এবং তার পাশাপাশি এই জায়গায় দেখেন এই ওয়াইফাইটা একদম গায়েব হয়ে গেছে। তো বেসিক্যালি এভাবে ওয়াইফাই নেটওয়ার্কটা কিন্তু জ্যাম হয়ে গেছে। সো গাইজ, বেসিক্যালি ডি অর্থাৎ ব্যবহার করে আমরা এভাবে ওয়াইফাইকে জ্যাম করতে পারতেছি। আর এখন আরেকটা অ্যাটাক রয়েছে, সেটা হলো বিএকন। তো বেসিক্যালি এটা যদি আমরা ইউজ করি, এটা ইউজ করলে অনেকগুলো ফেক অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে ওয়াইফাইয়ের, অর্থাৎ আপনার ভিক্টিমের সামনে অনেকগুলো ওয়াইফাই চলে আসবে। যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন দেবর্ষী নামে কতগুলো ফেক ওয়াইফাই এই জায়গায় চলে আসছে। তো এতে করে যখন ভিক্টিমের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে এবং তারপর এতগুলো ভুয়া ওয়াইফাই চলে আসবে, তখন সে ঘাবড়ে যাবে। আর তার পাশাপাশি আপনারা চাইলে এই যে অ্যাটাকটায় আপনারা বেসিক্যালি এই নামগুলোও পরিবর্তন করতে পারেন। তো SSID-তে গিয়ে এই জায়গায় গিয়ে আপনি যদি করেন কোলন সিলেক্টেড APS, তো তখন ওইটাকে কোলন করে দিবে, ঠিক আছে। আর আপনারা চাইলে এই জায়গায় কাস্টমাইজ SSID লিখে নিজের ইচ্ছা মতো ওটাকে করতে পারেন। আর তাছাড়া চাইলে আপনারা সেটিংয়ে গিয়ে ওয়াইফাইয়ের নামটা এই সমস্ত জিনিস কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় গিয়ে আপনারা SSID চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই পাসওয়ার্ড কি, তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এটার পাসওয়ার্ড হলো দি অর্থর। তো আপনাকে প্রথমে এই ওয়াইফাইটার সাথে কানেক্ট হতে এই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। আর ফিউচারে আপনারা যদি চান SSID মানে ওর যে নামটা দেখাচ্ছিল এবং তারপর যে পাসওয়ার্ডটা ছিল, এসব চাইলেও কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। আর বেসিক্যালি এই আর সেটিং ঘেটবেন যদি আপনার প্রয়োজনীয় দরকারি কোনো জিনিস পেয়ে যান। সো গাইজ, এই ছিল ওয়াইফাই ডি অর্থার প্রোগ্রামের ব্যবহার, এবং আমি আপনাদের দেখাইছি যে কীভাবে এটা ফ্ল্যাশ করবেন। আর তাছাড়া এই ফার্মওয়্যারটা যদি ফিউচারে আপডেটও হয়, আপনারা গিটহাবের এই পেজে এসে টোটালি সব কিছু করতে পারবেন। আর গিটহাবের এই প্রজেক্টগুলো খোঁজাও কোনো কঠিন ব্যাপার না। ESP8266 লিখে আপনি যদি সার্চ করেন গুগলে,
তো আপনি এই ধরনের অসংখ্য প্রজেক্ট পেয়ে যাবেন এবং সেগুলোর ইনস্টলেশন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো জায়গায় দেখতে পাচ্ছেন টোটালি এই সম্পর্কে অনেক ডিটেল রয়েছে, ইনফরমেশন রয়েছে। তো এই ছিল এটা। আর এখন আমি আরেকটা প্রোগ্রাম ফ্ল্যাশ করব, সেটা হলো ওয়াইফাই পিডব্লিউএন, এবং এটার ফ্ল্যাশিং প্রসিডার সেম, সুতরাং এই কারণে আমি এটা দেখাবো না। এবং ওয়াইফাই পিডব্লিউএন এটাও ডি আর্থারেরই মতো, বাট এটা অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করে সব কিছু কন্ট্রোল করা যায়। তো এই ফার্মওয়ার্কটাও সেমভাবে আমরা ফ্ল্যাশ করব, এবং এই ফার্মওয়ার্কটা ব্যবহার করে কি কি করা যায় চলুন আমরা এখন ডেমনস্ট্রেশন দেখি। সর্বপ্রথম আমাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটার নাম WIPWN, এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা ওপেন করে নেবেন। আর ওপেন করার পর এখন আমাদের একটি কাজ করতে হবে, আমাদের যে ওয়াইফাই জামারটা রয়েছে এটাকে যে কোনো একটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করুন, অথবা আপনি চাইলে যে কোনো মোবাইলের চার্জারের সাথে কানেক্ট করতে পারেন। তো আমি এটাকে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করলাম, এবং এরপর আমরা যাব মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে। এবং মোবাইলের ওয়াইফাই সেটিংয়ে যাওয়ার পর এই জায়গায় আমরা একটা অপশন পাবো WIPWN, এটার সাথে কানেক্ট করব। এবং কানেক্ট করার পর আমাদের সামনে এরকম অপশন আসবে, যদি আপনি Xiaomi ফোন ইউজ করে থাকেন অথবা অন্যান্য ফোন, কনফার্ম কানেকশন, অথবা আপনার নাও আসতে পারে। তো এটা যদি আসে তাহলে কিপ রাখবেন, অর্থাৎ সেই সমস্ত অ্যাক্সেস পয়েন্ট যেগুলোর থ্রু আপনি ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছেন না, তারপরে আপনি সেগুলোতে কানেক্ট হতে চান কিনা। এবং তারপর আমাদের সামনে লেখা উঠবে ওয়েলকাম টু WIPWN, এবং এটাকে অ্যাকসেপ্ট করবেন। এবং এরপর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, এই জায়গায় SSID এবং পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। SSID হবে আপনাদের ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টের নাম, এবং পাসওয়ার্ড আপনারা যা বসাতে চান। তো আমি এই জায়গায় একটা পাসওয়ার্ড সিলেক্ট করলাম, এবং এই জায়গায় আরেকটা অপশন রয়েছে, আপনারা চাইলে ডার্ক মোডও ব্যবহার করতে পারেন, এবং আমি এটাকে কন্টিনিউ করে দিলাম। এবং এই জায়গায় সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের এই ডিভাইসটাকে রিকানেক্ট করতে হবে। তো সিম্পলি আমরা এটার যে পাওয়ার কেবল ছিল ওটাকে ডিসকানেক্ট করে দিব, এবং তারপর পাওয়ার ব্যাংকের সাথে আবার আমাদের ওয়াইফাই যে জ্যামারটা রয়েছে এটাকে রিকানেক্ট করব। তো আমাদের জ্যামারটা এখন ব্যবহার করার জন্য রেডি। তো আমরা এখন দেখবো যে কীভাবে ওয়াইফাই জ্যামারটা ব্যবহার করব। তো এই জায়গায় আমাদের সামনে WIPWNটা আছে, আর এখন আমাদের পাসওয়ার্ড সেট করতে বলতেছে। প্রথম অবস্থায় আপনারা যখন জ্যামারটা কিনবেন তখন এটাতে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না, যেমনটা আমাদের প্রথমে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয়নি। তবে এখন আপনি সেই পাসওয়ার্ডটা বসাবেন যেটা আপনি এইমাত্র সেট করলেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় WIPWN কানেক্টেড হয়ে গেছে। এবং আবারও সেই কানেকশনের ইনফো এটাকে ক্লিক করে দিলাম। তখন আমরা সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করব WIPWN। তো এই জায়গায় অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখন আমাদের সামনে থাকা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টগুলোকে অ্যাক্সেস করে নিয়েছে। তো এই জায়গায় দুটো রাউটার অ্যাক্টিভ রয়েছে, একটা ডেভিল এবং আরেকটা দেবর্ষী নামে। সো গাইস, এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ল্যাপটপ কানেক্ট রয়েছে আমার ওয়াইফাইয়ের সাথে। আর অ্যাটাক পারফর্ম করার আগে আমরা চেক করে নিব আমাদের ইন্টারনেট কাজ করতেছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি youtube.com-এ ঢুকছি এবং আমার যে ওয়াইফাইটা রয়েছে এটা কাজ করতেছে। আর এখন আমি অ্যাটাকটার উপর পারফর্মে ক্লিক করলাম, এবং আমার অ্যাটাক অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো গাইস, অ্যাটাক স্টার্ট করার পর এখন আমরা youtube.com-এ যাওয়ার চেষ্টা করব। আর অলরেডি আমাদের অ্যাটাকটা চলতেছে, আর আপনারা এই জায়গায় দেখতেছেন যে লোড নিচ্ছে, বাট কানেক্ট হবে না। এর পিছনে মূলত কারণ আমাদের ওয়াইফাইটা জ্যাম হয়ে গেছে। সো গাইজ, এছাড়া আরেকটা অ্যাটাক রয়েছে যেটার নাম বিএকন। আমরা এখন এই অ্যাটাকটা ট্রাই করব। এই অ্যাটাকটাতে আপনি যে ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটাকে টার্গেট করবেন তার মাল্টিপেল কোলন খোলা হবে। তো সহজ কথায় বলতে গেলে আমরা মনে করেন এই যে SSIDটা রয়েছে ডেভিল নামে, এটার এখন কোলন খুলবো। তো আমরা এই জায়গায় জেনারেট র্যান্ডম দিলে আমাদের অ্যাটাকটা হয়ে যাবে র্যান্ডম অ্যাটাকের আন্ডারে, মানে সহজ বাংলায় হাবি যাবে, অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট চালু হবে। আর আমরা যদি ওটা না করতে চাই তাহলে এরকম করতে পারি। আর ইনক্রিপ্টেড দিলে আমাদের ওটা ইনক্রিপ্টেড হবে, কানেক্ট হবে না ওর সাথে। তো গাইস, এখন কোলনে প্রেস করার পর আমরা স্টার্টের উপর প্রেস করব। তো স্টার্টের উপর প্রেস করলে আমাদের যে বিএকন অ্যাটাকটা রয়েছে এটা শুরু হয়ে যাবে। আর এখন আমরা মোবাইলের ওয়াইফাই গিয়ে স্ক্যান করলে দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণ এই জায়গায় ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়ে গেছে। আমরা চাইলে এগুলোকে কমাতে এবং বাড়াতে পারি। আর এর একটা স্টপ করে দিলাম। আরেকটা জায়গায় রয়েছে র্যান্ডম অ্যাটাক। তো এই র্যান্ডম অ্যাটাকটা হলো কি, মানে র্যান্ডম অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট করবে। সো গাইজ, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন এখন এই র্যান্ডম যে অ্যাক্সেস পয়েন্টগুলো রয়েছে সেইগুলোর নাম। তো এখন আমরা আবারও বিএকনের উপর স্টার্ট করলাম। তো এখন আমাদের র্যান্ডম অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট চালু হয়ে যাবে। তো আমরা ওয়াইফাই সেটিংয়ে গিয়ে স্ক্যান করে দেখবো। এদের অ্যাক্সেস পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন হাবিজাবি আইসি একটা, এবং আস্তে আস্তে আরও আসবে। আমি এটাকে স্ক্যান করি। তো আপনি যদি লোকজনকে বিভ্রান্ত করতে চান এরকম বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন অ্যাক্সেস পয়েন্ট খুলতে পারেন। সো গাইজ, আমরা এই ধরনের বিভিন্ন হ্যাকিং ডিভাইস অ্যান্ড গ্যাজেট newbdshop.com থেকে কিনতে পারি, এবং তাছাড়া এই ওয়েবসাইটে আপনারা সকল ধরনের অ্যাভেলেবেল বাংলাদেশে হ্যাকিং ডিভাইসগুলো কিনতে পারবেন।
এবং তাছাড়া আপনারা যদি চান এই ডিভাইসগুলোকে প্রি প্রোগ্রামড হিসেবেও কিনতে পারেন, অর্থাৎ আগে থেকে প্রোগ্রাম করে দেওয়া থাকবে। আপনি যদি চান ওয়াইফাই পিডব্লিউএন অথবা ডিওয়ার্থারের প্রি প্রোগ্রাম ডিভাইস কিনবেন, তো নিউ বিডি শপ থেকে কেনা সম্ভব। এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে মেসেঞ্জার আইকনে ক্লিক করলে পেয়ে যাবেন। এবং এই ছিল এই ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আসলে আমরা আলোচনা করব যে কীভাবে ওয়াইফাইয়ের এই যে ফিশিং অ্যাটাকটা এটা তৈরি করবেন, অর্থাৎ অনেকে এটাকে ইভিন টুইন অ্যাটাকও বলে। আর এই অ্যাটাকটা কিন্তু আগেও আমরা জেনেছি, বাট নেক্সট ভিডিওতে আসলে আমরা এই অ্যাটাকটার ডেমনস্ট্রেশন দেখব। আর এই ভিডিওটাতে অলরেডি আমরা দেখলাম ওয়াইফাই পিডব্লিউএন এবং ডিওয়ার্থারের ডেমনস্ট্রেশন, এবং ডিওয়ার্থার সেট আপ করা দেখলাম এবং পিডব্লিউএনও সেট আপ করা দেখলাম। দুটো সেট আপিং প্রসেস অলমোস্ট সিমিলার। সুতরাং এরপরের ভিডিওতে আমি এটার সেট আপ আর দেখাবো না, কারণ গিটহাব পেজে সিম্পলি এই জায়গায় দেখাই দিয়ে কীভাবে ফ্ল্যাশ করতে হয়, সেম প্রসিডার, কঠিন তেমন কিছু না। তো এই ভিডিও এই পর্যন্ত, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।